কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সবথেকে বড় অধর্মী, বহু নিকৃষ্ট মানের কাজ করেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন। তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না। এই ভাবনা কখনো না কখনো মনে আসেই। ভেবে দেখুন কেন? আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন, বিভিন্ন স্তরে একে দেখা উচিত। এবার আপনি বলুন, এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন? কখনোই নয়। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন, তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন, এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত, কোনটা ধর্ম। সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার, তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার। যখন তাতেও কাজ হয় না, তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে, আর তা হল মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন মহাবিনাশ আসে, তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয়। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তখন নিয়তি তার পরীক্ষা নেন। কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন, কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন। অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে উচিত ফলও দেন, উচিত শাস্তিও দেন। পার্থক্য হলো শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গির। তাই ধর্মের পথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দ্বিধাবোধ। অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত। কখনো এদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয়, কিন্তু তা তো সম্ভব নয়। কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো, কোথাও না যাওয়াই শ্রেয়। এবার একেই তো দ্বিধাবোধ বলে। সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয়। এই দ্বিধাবোধ স্বাভাবিক। আর আপনার এই দ্বিধাকে আমি একটু সরল করে দিই। দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে এই সংসারের ওপর, এই সমাজের ওপর কি প্রভাব পড়তে পারে। নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিন আর কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য, আগামী প্রজন্মের মঙ্গলের জন্য। ভাবুন আপনার এই নির্বাচনের জন্য কিভাবে তাদের জীবনের উদ্ধার সম্ভব। কারণ এই ভাবনাই হলো উচিত ভাবনা। কারণ অনেক সময় ওষুধ একটু কড়া মনে হতেই পারে, কিন্তু এই ওষুধই তো রোগ মুক্তি ঘটায়। সেইভাবে আপনাকেও এই দ্বিধার মুহূর্তে কঠিন নির্বাচন করতে হতে পারে। এই কঠিন নির্বাচন জীবনে কঠিন পরিস্থিতিও আনতে পারে, কিন্তু যদি এই নির্বাচন ধর্মসঙ্গত হয়, যদি এর দ্বারা সংসারের মঙ্গল হয়, তাহলে এই নির্বাচনই হলো সঠিক নির্বাচন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন, তাদের নানান ইচ্ছে থাকে, অভিলাষা থাকে, নানান কামনা করতে থাকেন, স্বপ্ন দেখেন, প্রার্থনা করেন যেন তা সফল হয়, নিজের সম্পন্নতা কামনা করেন, আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জঙ্গলের রাজা কাকে বলা হয়? সিংহকে। এবার যেহেতু সিংহ বনের রাজা, তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বনের রাজা, তাই আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন। এমন তো হয় না। সিংহ যতই বনের রাজা হোক, তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয়, তবেই তার ক্ষুধা নিবারণ হয়। সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন, আপনার সমস্ত ইচ্ছে, আপনার সমস্ত অভিলাষা, সমস্ত আকাঙ্ক্ষা
পূরণ হবেই, অবশ্যই হবে, পরিশ্রমের দ্বারা। শুধু ভাবলেই হবে না। তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন? যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান, তাহলে ভালো করে দেখবেন, আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে। তারপরে সমস্ত গাছপালা, পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে। শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি, নীরবতা। আমাদের মানুষের সাথেও এটাই হয়। মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায়, তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়। আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের সম্পত্তি, নিজের সমৃদ্ধি, নিজের সৌন্দর্য। দেখুন, জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয়। এ হলো অত্যন্ত দুর্গম এক পথ। কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান, তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে। ত্যাগ কি সেটা জানতে হবে, কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে, আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম। আর এই প্রেমই হলো জীবনের অন্তিম লক্ষ্য। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অধিকার, এটা না কোনো সাধারণ শব্দ, না কোনো ব্যবসা, নিজেই একটা অদ্ভুত ব্যাপার এই অধিকার। স্বয়ং ঈশ্বর মানুষকে জীবন বাঁচার অধিকার দিয়েছেন। কিন্তু যখন কোনো নারীর অধিকারের প্রশ্ন আসে, তখন সেই অধিকারের সাথে কর্তব্য জুড়ে যায়। এবার নারীর অনেক অধিকারের মধ্যে একটা অধিকার হলো নিজের স্বামী নির্বাচন করা। নির্বাচন করা কে হবে তার অর্ধাঙ্গ, এমন একজন ব্যক্তি নির্বাচন করা যিনি নিজের সাথে, নিজের স্ত্রীর সাথে, সমগ্র পরিবারের সাথে এই সমগ্র সমাজের পরিস্থিতিকে উন্নত করতে পারেন। তাহলে ভাবুন, নিজের জন্য স্বামী বেছে নেওয়া কত বড় অধিকার, আর যোগ্য স্বামী বাছা তার থেকেও বড় কর্তব্য। তাই নারীর অধিকারের সাথে যখন কর্তব্য শব্দ জুড়ে যায়, অধিকার নামক শব্দের মাহাত্ম্য আরো বেড়ে যায়। আপনিও নিজের জীবনে নিজের অধিকারের সাথে কর্তব্যকে জুড়ে দেখুন। যদি এরকম করেন, তাহলে সমস্ত স্বপ্ন পূর্ণ হবে, আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কর্ম, কর্ম সর্বদাই শান্ত মনে করুন। ভিতের সেই ইটের মতো করুন যে শান্তভাবে 7 হাত গভীরে অবস্থান করে। সবার চোখ যায় শিখরের সেই পতাকার দিকে, কিন্তু শিখরে থাকা সেই পতাকা প্রতীক হলো ভিতের মধ্যে থাকা সেই ইটের শক্তির, যে শান্ত মনে নিজের কাজ করে গেছে। তাই এইভাবেই নিজের কর্ম করুন শান্ত মনে, সন্তোষ ভাব নিয়ে। কলরব যা করার তা আপনার সাফল্যকে করতে দিন, কারণ যখন সাফল্যের এই জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন কর্মের এই মৌনতা আরো শক্তিশালী হয়ে ওঠে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন। কারণটা কি? অসফলতার ভয়। পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই, তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে। এটা তো হলো সেই যুক্তি যা আপনার বল, সাহস, শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে। আগে হ্যাঁ, এটাই হলো সেই যুক্তি। আপনি নিজেই কখনো দেখবেন পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে। এমন কোন শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না, ঠিক কিনা? তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না। বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন।
দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে, আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জলে জলকেলি করতে কে না ভালোবাসেন? আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চান কোথাও একটা সরোবরে, কোনো নদীতে, জলের মাঝে জলক্রীড়া করে আনন্দ উপভোগ করতে, তাই তো? এবার বলুন, আমাদের মধ্যে এমন কে কে আছেন যারা সাগরের ঢেউয়ের মধ্যে এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাবার সাহস রাখেন? কে আছেন এমন? এবার এই কাজ তো হলো অত্যন্ত কঠিন। আমরা পাড় পছন্দ করি, জলকেলি করতে ভালোবাসি, কিন্তু পাড়ের কাছে, সমুদ্রে ঢেউয়ে নয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই দিন এই পাড়ের কথা ভুলে গিয়ে আমরা সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সাহস রাখব, সেই দিনই সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার শক্তিও আমরা পেয়ে যাব। পাড় আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সুরক্ষিত রাখে, কিন্তু এটা আমাদের দুর্বল করে তোলে। তাই এই পাড়ের মায়া ত্যাগ করুন আর সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সংকল্প নিন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, তারপর দেখুন কি হয়। সফলতার শিখরে আপনার এই জীবন পৌঁছবে। আজ আমরা মানুষের আরো একটি শত্রুর বিষয়ে কথা বলবো, যার নাম হলো লোভ। মানুষ যখনই নিজের জীবনে যে কোনো নতুন কিছু বস্তুকে করতে চায়, তখন অত্যাধিক ভয়ভীত হয়ে লাভ থাকে। করার যে বাসনা, যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয়, আমার আরো চাই, আরো চাই, একেই বলে লোভ। এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ, আপনার মিত্র নাকি আপনার শত্রু, সেটাও নির্ভর করছে আপনার ওপর। যেমন ধরুন, কোনো ব্যক্তির অসম্ভব ধনের লোভ, সে সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে, আপনি হেরে যাবেন। আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে। যদি এই সব হতে থাকে তাহলে লোভ কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কিন্তু যদি সেই ব্যক্তি ধরুন ধন অর্জন করছেন, তার সাথে নীতিও পালন করছেন, আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছেন, যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে। যদি আপনার সৎসঙ্গ লাভ করার, সৎকর্ম করার লোভ থাকে, তাহলে আপনি কখনো একা থাকবেন না। যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে, এই সংসারকে সাহায্য করার লোভ থাকে, তাহলে এই লোভ যা সংসারের শত্রু, সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে। এবার এই লোভকে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। গুরু হলেন ধনু। কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন। এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয়। গন্তব্যের দিকে এগিয়ে দেন। কোন একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয়, যাতে শিষ্য সে ঝড় হোক বা হোক, কড়া রোদ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে। আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না, এই সংসারকে প্রদান করে, যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে, সুস্থ থাকতে পারে। সেভাবেই নদী, সরোবর, এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না, মাটিকে প্রদান করে, পশু পাখিকে প্রদান করে। সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না, সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে, সে আলো পৌঁছে দিতে চায়। এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে, আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয়। তাই মনে রাখবেন, তত বেশি এই সংসার আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তাহলে সারা জীবন তা পরমার্থের জন্য। তাহলে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। চিন্তা ভাবনাই পরিবর্তন সামনে আসে। এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম। এই সংসারে সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয়, এই সময়ও পরিবর্তিত হয়। পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে। কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব, যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা চাই।
রাধা আমরা জীবনে বিকাশ চাই। এই জীবন এই বিকাশ কিভাবে লাভ করতে পারি? দেখতে গেলে কিন্তু এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে। একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে। এর উত্তর এটা কিভাবে হয়? মানুষের মধ্যেই লুকিয়ে। মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে। এবার জীবনে সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরো বেশ কিছু বিন্দু যুক্ত হয়। তারপর তারা অগ্রসর হয়, আরো কিছু বিন্দু যুক্ত হয়, আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে। এবং সেটাই ভবিষ্যতে আরো এগোতে থাকে। অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয়, তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে। এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয়। আমরাও এই প্রকৃতির অংশ। আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব, তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে। প্রয়োজন হলো নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা। এটা করতে থাকুন, জীবনে সবকিছু লাভ করতে পারবেন। কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে। আর আমরা জেনে রাখুন, আমরা সবাই এই ব্রহ্মরই একটি অংশ। আমাদের সবার মৃত্যু হবে, যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত। অবশ্যই মরতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তাহলে ভয় কেন পাবো? আমরা সকলে সামাজিক জীব। মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে। আমরা কখনো কাউকে উপহার দিই, আবার কখনো কেউ আমাদের উপহার দেয়। আপনাকে বাঁচার জন্য দিয়েছে। কখনো কি এমন হয়েছে শুরু করে দিন যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন, কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে? এটা যদি আপনি অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো। এই জীবন এরকম হয়। ও প্রসন্নতা দ্বারা ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল। তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন, তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন। আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা, এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে? তখন মা বললেন যে কানাই, কখনো কাউকে এমনই উপহার দেবে, এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে, তাহলে যেন তোমার খারাপ না লাগে। কিন্তু ভাবুন, এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে, কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও। তেমনই আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন। যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে, তখন নিজেকে সংযত করে নিন। সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন এবং আপনার দুঃখ হবে না। কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে। সেই জন্য নিজের আচরণ শুভ করুন, নিজের মানসিকতা শুভ করুন, নিজের মুখ থেকে মধুর বাণী নিঃসৃত করুন, আর এইভাবেই মধুর ভাবে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে, আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যদি কথা বলি অস্ত্রের, যেমন তরোয়াল, মনকে সংযত করুন। তরোয়াল নির্মাণ করা হয়েছে কর্মকে নিয়ন্ত্রণে রক্ষার জন্য। ভারসাম্য বজায় কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে। রাধা রাধা। এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন? সেটার ধার। ডান এবং বাম দিকে যেন একটা সেই বস্তুটি নয় যার মধ্যে এই তরোয়াল রাখা হয়। যাতে ঘোড়া সেইভাবেই যদি আমি কথা বলি বানের সামনে দেখে, আর সেই দিকেই, তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বান কতটা তীক্ষ্ণ, সাধারণ ব্যাপার, কতটা বলশালী। খুব বড় এক বিজ্ঞান লুকিয়ে রয়েছে। এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন। নিজের লক্ষ্যে পৌঁছতে চান, সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে? সামনে নিজের লক্ষ্যের দিকে সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা নয় যেখানে সেই বান রাখা হয়। ঘোড়া তো শুধুমাত্র এক পশু। ঠিক সেইভাবেই যদি আপনি কোনো মানুষেরই মূল্য বুঝতে চান, তাকে পরখ করে দেখতে চান, আপনি হলেন মানুষ, তাহলে তার জাতি, লাগাম কে পড়াবে? তার ধর্ম, তার রূপ, তার আকার, সেগুলো দেখে তাকে পরখ করতে চেষ্টা করবেন না। তাকে পরখ এই সব কিছুর ভিত্তিতে করবেন না। নিজের দৃষ্টি, তার স্বভাবটা দেখুন, তার গুণ দেখুন, লক্ষ্যের দিকে তার প্রতিভা দেখুন, তার কর্ম দেখুন। যদি আপনার কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয়, এটাই হলো তার অস্তিত্ব। যখনই আপনি কোন নর্তককে শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন, তখন আপনি কিন্তু এটা ভাবেন না
যে সে কোথা থেকে এসেছে, যথা রাজা সে কি খায়, তথা প্রজা, ওর বন্ধু বান্ধব কারা। যথা বীজ আপনি তার নৃত্য তথা দেখেন, বৃক্ষ, ওর শিল্প দেখেন, যথা সেটারই প্রশংসা ভূমি করেন, তথা সেটাকেই অঙ্ক। সম্মান করেন। কি সুন্দর সেইভাবে এই শব্দ। সংসারে সকলকে সম্মান আর করুন। যতটাই আর এই সুন্দর, সম্মানের ততটাই আধার গভীর হওয়া হলো উচিত তার অর্থ। তার গুণ, যেমন রাজা তার স্বভাব, হবেন, প্রজা তার কর্ম, তেমনই হবেন। যেমন ভূমি তার হবে, রূপ আর অঙ্কুরও তার তেমনই হবে। বেশভূষা নয়। কখনো গভীরে গিয়ে আসুন এই আমার কথার সাথে অর্থ ভালোবেসে বোঝার চেষ্টা বলুন, করেছেন আপনি? রাধা রাধা। রাজা এই শব্দের এই মূল সংসার হলো বলে যে কৃষ্ণ হলো রজ। মহাযোগী, রজ কথার কেউ অর্থ বলে যে হলো কৃষ্ণ মাটি। হলো সাংখ্য যোগের অর্থাৎ প্রবর্তক, রাজা হলেন কেউ তিনি, বলে যিনি ভক্তি যোগে, মাটির সাথে যুক্ত। কেউ বলে রাজা জ্ঞান হলেন যোগে, তিনি, যিনি প্রজাদের কেউ কেউ এটা সম্মান মনে করেন করতেন, যে তাদের অষ্টাঙ্গ যত্ন যোগের নিতেন। প্রভু হলাম তাদের আমি। চোখে জল দেখলেই চিন্তিত হয়ে উঠবে। কিন্তু এই যোগ আসলে কি? তাদের অশ্রু মোছার জন্য সমস্ত সম্ভাব্য চেষ্টা যোগ করতেন। বিষয়টাকে বোঝা খুব তাদের একটা সুখী কঠিন রাখার নয়, জন্য সমস্ত চেষ্টা কিন্তু সেই করতেন। যোগকে নিজের রাজা জীবনের এরকম অংশ হয়। করে তোলা হলো এবার এই অত্যন্ত সমস্ত গুণ কঠিন, যদি আর একজন তার রাজার জন্য মধ্যে না প্রয়োজন থাকে, অভ্যাস। তাহলে প্রজার মধ্যে যোগ অসন্তোষ শব্দটার দেখা অর্থ যায়। হলো আর যুক্ত এই করা, অসন্তোষ, আর এটা আমি বিদ্রোহের ছোটবেলায় রূপ শিখেছিলাম। আর এই বিদ্রোহ যখন যেকোনো রূপেই আমার মাখন হলো খেতে ইচ্ছে করতো বিনাশকারী। আর মা তাহলে মাখনের রাজার সেই উচিত হাঁড়িটা প্রজাদের রক্ষা করা ওপরে এবং টাঙিয়ে রাখতেন। প্রজাদেরও উচিত তখন আমরা রাজার ভাবতাম যে প্রতি অত দূরে বিশ্বাস পৌঁছবো কি রাখা। করে। তার অনুকরণ তখন করা। আমরা যোগের এই বিষয়ে দুজন জানতে যখন পারলাম, এক হবেন, আর তখন জানতে পারলাম তখনই যে সব শাসন থেকে স্থির গুরুত্বপূর্ণ হবে। যোগ আসলে কি। তখনই এই দেশ নিয়ন্ত্রণে থাকবে। সহযোগিতা, যদি দুজনের মধ্যে কোনো সাহায্য। একজন নিয়ন্ত্রণ হারান, আমরা সব সখারা তখন একসাথে জড়ো হতাম, মহাবিনাশ একে অপরের পিঠের ওপর অবশ্যই উঠে হবে। দাঁড়াতাম, আর তারপর তাহলে আমরা রাজা ওই নিজের মাখনের কর্ম হাঁড়ির করবেন, কাছে পৌঁছতে আর পারতাম, প্রজা আর নিজের তারপর ধর্ম পালন আমরা করবে। সবাই মিলে আর আমার সেই সাথে মাখন ভাগ করে ভালোবেসে খেতাম। বলবেন, রাধা, সহযোগিতা, রাধা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৃক্ষ দেখতে পাচ্ছেন? পাণ্ডবরাও মহাভারতে এটাই বট করেছিলেন। বৃক্ষ। এই ওনাদের সংসারের সাথেও কেউ সবথেকে ছিল বড় না, বৃক্ষের মধ্যে একে অপরকে অন্যতম। সাহায্য করে ওনারা অনেক বীরদের কি না একত্রিত করে? করেছিলেন। অনেক তারপর বছর অবশেষে ধরে বেঁচে মহাভারতের থাকে। এই মহাযুদ্ধে এই ওনারা বৃক্ষ জয়লাভ সর্বদাই করেছিলেন। বাড়তে থাকে। রামায়ণে কত রাম এবং পশু-পাখিদের লক্ষ্মণের এই সাথে বৃক্ষ কেউ ছিল না। আশ্রয় প্রদান করে। সহযোগিতার পথ মাধ্যমে চলতি পথচারীদের ওনারা এই বৃক্ষ ভাল্লুক ছায়া আর প্রদান করে। বানর সেনাকে আশ্রয় একত্রিত প্রদান করেছিলেন, করে। আর এই সংসারের বিশ্রাম সব করার থেকে জায়গা প্রবল দেয়। রাক্ষস রাবণকে শীতল বধ ছায়া করেছিলেন। বটবৃক্ষ। মনে রাখবেন, সংসারের একসাথে সবথেকে মিলে বড় যদি আপনারা বৃক্ষের কর্ম মধ্যে করতে একটা শেখেন, বৃক্ষ। এই তাহলে বৃক্ষের এই বীজ সংসারে এমন কিছুই নেই সর্ষে দানা যেটা আপনি থেকেও অর্জন ছোট করতে হয়। পারবেন না। কিন্তু তা আসুন মাটির আমার মধ্যে সাথে সমাহিত ভালোবেসে হয়ে যায়। বলুন, নিজের রাধা খোলসকে ভেঙে রাধা। প্রথমবার অঙ্কুরিত মানুষ হয়। যখনই কোনো আর তারপরে পর্বতারোহণ আস্তে করতে আস্তে শুরু আস্তে করে, একটা ছোট্ট বীজ তখন সে বারবার পড়ে যায়, একটা বিশাল বারবার উঠে দাঁড়ায়, বটবৃক্ষে পরিণত হয়। সামনে এগোতে চেষ্টা করে। জীবনে কিন্তু যদি সে সাফল্য পেতে দৃঢ় চান, নিশ্চয় করে থাকে, এইভাবেই তাহলে সে এগোতে অবশেষে সেই হবে। পর্বতের ছোট ছোট শিখরে পদক্ষেপের পৌঁছেই দ্বারা এই যায়। পথ চলা শুরু করতে হবে। চলার পথে যদি সেই বড় জন্য কোনো ছোট কাজ পাথর করতে চলে আসে কখনো সংকোচ বা করবেন পর্বতের না। কোনো বড় অংশ সামনে ছোট কাজ আসে, করতে কখনো তাহলে সে লজ্জা তার পাবেন সাথে না। ধাক্কা খায় না, যদি এই সেই ছোট পথ ছোট কাজ বদলে নেয়। পূর্ণ কিন্তু নিষ্ঠা দিয়ে, পূর্ণ মনোযোগ বাধা তাকে দিয়ে, সবসময় সততার পেতেই হয়, সাথে আর করতে সেই বাধা পারেন, সে পায় তাহলে ছোট এই ছোট পাথরের কাজের দ্বারা। আকার বাড়তে থাকবে। তাদের উপর পা পড়লে তাই তার পা কাজগুলিকে পিছলে যায় কাজের আর সে মতোই পড়ে দেখতে যায়। শুরু করুন। ছোট কাজ বা বড় কাজ এই এরকম ছোট ছোট ভাববেন না। পাথর হলো আমাদের তাহলে জীবনের কর্ম সেই ছোট করতে ছোট থাকুন। সমস্যা, সেই জীবনে ছোট আপনার ছোট অস্তিত্ব ভুলগুলো বড় যেগুলো আমরা বৃক্ষের থেকেও বড় অবজ্ঞা করে তুলুন। করতে থাকি। তাহলে আসুন আর আমার সাথে আমরা ভালোবেসে ভাবি বলুন, এর দ্বারা কি বা রাধা, ক্ষতি হবে, রাধা। কিন্তু সেগুলোই অনেক সময় ভগবান আমাদের অসফলতার কারণ আর হয়ে ভুল। দাঁড়ায়। এই দুই একই অক্ষর যত দিয়ে শুরু তাড়াতাড়ি হয়। সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে নয়, এদের জীবন দুজনের থেকে রাশিও তুলে সমান। ফেলে দিন। এবার ভুল আপনারা হওয়াটা বলবেন যে, স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের এদের পুনরাবৃত্তি মধ্যে কিভাবে ঘটবে। মিল থাকতে পারে? ভুলটা বুঝুন, অনেক বড় মিল সেটা আছে। স্বীকার করুন, আর না সেটা শুধু শুধরে এক নিন। অক্ষর দিয়ে শুরু হয়। যখন আপনি এটা বরং করতে শিখবেন, এদের বিজয় তখনই খুব মন্ত্রটাও তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন। ভগবানকে আর মানুন, যখন পৌঁছে যাবেন, তাকে তখন এই বিশ্বাস মন করুন, প্রসন্ন হয়ে বলবে, তাকে স্বীকার করুন। রাধা এটা করলে রাধা। সূর্য মনের এই সংসারকে দৃষ্টি থেকে আলো ভগবানকে প্রদান দেখা করে। যায়। আর উনি সূর্যের মনে আপনাকে যদি নিজের সমৃদ্ধ তেজের করতে জন্য অহংকার জন্ম নেয়, ভুলের তখন সাথেও তার এটাই অহংকার ঘটে। ভঙ্গ করে মেঘ। নিজের ভুল স্বয়ং মেনে নিলে সূর্যের আলো স্বীকার পূর্ণরূপে করে ঢেকে দেয়। সবকিছুই স্পষ্ট। মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয়, যেদিন থেকে তাহলে মেঘের আপনি অহংকার নিজের ভঙ্গ ভুল করে মেনে পর্বত। নিতে শিখবেন, মেঘের সেদিন গতি থেকেই অবরুদ্ধ সেই করে ভুল দেয়। শোধরানোর প্রক্রিয়া এবার শুরু যদি হয়ে পর্বত যাবে। নিজের আপনি বুঝে নিশ্চলতা যাবেন নিয়ে যে ভুল অহংকার কিভাবে করে, শোধরাতে হয়। তাহলে সেই অহংবোধ তাই মনে ভঙ্গ রাখবেন, করে একটি মূষক নিজেকে শ্রেষ্ঠ সেই করে বিশাল তোলার পর্বতে জন্য নিজের ভুল স্বীকার একটি করা ছিদ্র অত্যন্ত করে দেয়। প্রয়োজনীয়। এই জীবনে এবার শান্তি যদি আনার জন্য মূষকের নিজের মনে অহংবোধ জন্ম নেয়, ঈশ্বরকে তাহলে মেনে জল নেওয়া তার অত্যন্ত অভিমান ভঙ্গ প্রয়োজনীয়। করে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে। সবসময় নিজের গুণ আর যদি জলের মনে এবং নিজের অহংবোধ দোষ জন্ম নেয়,
মনে রাখবেন। তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ আজীবন রুদ্ধ করে, সুখী থাকবে। জলের অহংকার ভঙ্গ করে। রাধা আর যদি মানুষের মনে আমরা অহংকার সবসময় জন্ম নেয়, চাই তখন সূর্য যে এই নিজের তাপ সংসার দ্বারা আমাদের মানুষের অহংকার ভঙ্গ জ্ঞানী করে। বলবে, এই বুদ্ধিমান সংসারে বলবে, অহংকার প্রদর্শন বুঝদার করার বলবে। কোনো প্রয়োজন নেই। কিন্তু মূর্খ আমাদের সবার মধ্যেই মূর্খ কিছু যেন বিশেষ কেউ না গুণ বলে। আছে, আর সবার মূর্খ মধ্যে কোনো না শব্দটা কোনো আমরা কেউ দোষও শুনতে আছে। চাই না। দূরে এই পালাতে প্রকৃতি থাকি। আমাদের কি শিক্ষা দেয়? কিন্তু কেউ একটা একে অপরের সত্যি সাথে লড়াই সবার করে না, কাছে অজানা। একে অপরের জন্য বাধা সৃষ্টি যে করে না, মূর্খ হওয়া শুধু হলো নিজের কর্ম বুদ্ধিমান করে। হওয়ার দিকে সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম আপনি দেয়। যত খুশি দিগ্গজ জ্ঞানী মেঘ মানুষের বর্ষা সাথে সৃষ্টি আলাপ করে করুন, লুপ্ত যত হয়ে ইচ্ছে যায়, কথা আবার বলুন, নির্মিত যতই হয়। জ্ঞানের কথা আলোচনা করুন। পর্বতের সেই নিশ্চলতা অভিজ্ঞতা। সেই বর্ষাকে একটা দিশা প্রদান মূর্খ করে, হবার পরেই আর তারপরে পাওয়া তা যায়। ধারা হয়ে প্রবাহিত হয়ে তাই যায়। নয় কি? এইসব কি? মূর্খ হবার এইসব পরে একটা আপনি এটা বুঝতে সম্পর্ক, পারবেন যে কি করা উচিত নয়। একটা চক্রের মতো। জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে সবাই কি করা একসাথে উচিত। নিজের কর্ম করে, আর তাই এই চক্র সংসারে আবর্তিত কি হয়। করা উচিত এটা তার আমাদেরও থেকেও করতে অনেক হবে। বড় জ্ঞান হলো একসাথে কি মিলে করা কাজ উচিত করতে নয়। হবে। সেজন্য কারোর জন্য বাধা সবসময় হয়ে মনে উঠলে হবে রাখবেন, না, কাউকে আপনার ছোট মনে করা করলে কিছু হবে না। ভুল। আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে, এটাই ছল করতে চাতুরি থাকুন, করে থাকে, সবাই মিলেমিশে তাহলে কর্ম কোনো করুন। ব্যাপার নয়। প্রকৃতি এটা আমাদের শেষ এই শিক্ষাই পর্যন্ত দেয়। আপনাকে আরো বুদ্ধিমান আসুন করে আমার তুলবে। সাথে ভালোবেসে এই মুহূর্তে বলুন, ধন্যবাদ। রাধা রাধা। এই সংসার আপনি আপনাকে কখনো অবশ্যই পলাশ জ্ঞানী ফুল বলবে। দেখেছেন? রাধা কি সুন্দর দেখতে, আপনি কি লাল কখনো একজন রক্তবর্ণ, মালিকে একটা উজ্জ্বল, বাগানের যত্ন নিতে দেখেছেন? কিন্তু যদি কখনো একটা এতে গাছে কোনো উই ধরে সুগন্ধ যায়, নেই। মালি তখন শুধু সেই জন্য ওকে গাছেই শুধু নয়, চোখ ভরে দেখতে ইচ্ছে সমস্ত করে। বাগানের চিকিৎসা দেখবেন করায়। তাকে কিন্তু পুজোতে আপনারা ব্যবহার হয়তো করা হয় না, বলবেন, এই ফুল এই দিয়ে কেমন বলছো? মালা বানানো হয় না। যখন উই একটা গাছে লেগেছে, সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে? সেরকমই কিন্তু অযথা পরিশ্রম আমাদের করা। জীবনে এমন অনেক ব্যক্তি রয়েছেন কিন্তু মালি যাদেরকে খুব ভালো সম্মান করে জানে অর্জন যে উই করতে হয়তো হয়। একটা গাছে লেগেছে, যদি কিন্তু আপনি তার কোনো সমস্ত উচ্চ বংশে বাগানকে জন্ম নাশ নিয়ে করে থাকেন দিতে পারে। এবার এবং মালির আপনার এই কাছে শিক্ষা, সবকিছু এই জ্ঞান থাকে, অন্য ধন অনেক ঐশ্বর্য জায়গাতে থাকে, প্রযোজ্য। সবকিছু আপনি আগে থেকেই এই পেয়ে সংসারে গেছেন, আমরা তাও শুধুমাত্র কিন্তু এই সংসার নিজের আপনাকে পরিবারের সম্মান দেবে না। কথাই চিন্তা করি, তাদের যত্ন ততক্ষণ নিই। পর্যন্ত চেষ্টা করি দেবে যেন না তারা যতক্ষণ ভালো না থাকে, আপনি সুখী নিজের থাকে। অন্তরে গুণ জাগ্রত আর সেই করছেন, সময় শ্রেষ্ঠ কর্ম এই করছেন, সমাজের কিছু নিজের বিরোধী অন্তরে মনোভাব ইতিবাচক মনোভাবের এই সমাজকে সুবাস জাগ্রত গ্রাস করে করছেন। ফেলে। এই সমাজকে নষ্ট করে ফেলে। যদি কিন্তু এসব আমাদের কিছু নজর করেন, শুধু আমাদের তাহলে এই পরিবারের। সংসার আপনাকে সম্মান দেবে। সেই জন্য যখন কথা ওঠে এবার রাষ্ট্রে, এটা আপনার উপরে নির্ভরশীল যে আপনি কি তখন পলাশ তার ফুলের জন্য মতো হতে সিদ্ধান্ত চান, নিতে হবে। নাকি অন্য কোনো ফুল হয়ে তখন উঠতে চান তার যার জন্য ত্যাগ সুবাস করতে আছে, হবে। যে নিজের সুবাস আর এই মনে সারা রাখবেন, পৃথিবীতে ছড়িয়ে দেয়। যে সমস্যায় আসুক তার আসুন সমাধান আমার সাথে পূর্ণরূপে ভালোবেসে বলুন, বাঞ্ছনীয়। রাধা রাধা। এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন, তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে। তাহলে আপনিও সেই প্রয়াস করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত। যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, তাহলে নিয়তি
তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সবথেকে বড় অধর্মী, বহু নিকৃষ্ট মানের কাজ করেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন। তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না। এই ভাবনা কখনো না কখনো মনে আসেই। ভেবে দেখুন কেন? আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন, বিভিন্ন স্তরে একে দেখা উচিত। এবার আপনি বলুন, এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন? কখনোই নয়। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন, তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন, এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত, কোনটা ধর্ম। সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার, তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার। যখন তাতেও কাজ হয় না, তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে, আর তা হল মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন মহাবিনাশ আসে, তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয়। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তখন নিয়তি তার পরীক্ষা নেন। কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন, কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন। অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে উচিত ফলও দেন, উচিত শাস্তিও দেন। পার্থক্য হলো শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গি। তাই ধর্মের পথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দ্বিধাবোধ। অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত। কখনো এদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয়, কিন্তু তা তো সম্ভব নয়। কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো, কোথাও না যাওয়াই শ্রেয়। এবার একেই তো দ্বিধাবোধ বলে। সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয়। এই দ্বিধাবোধ স্বাভাবিক। আর আপনার এই দ্বিধাকে আমি একটু সরল করে দিই। দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে এই সংসারের ওপর, এই সমাজের ওপর কি প্রভাব পড়তে পারে। নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিন আর কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য, আগামী প্রজন্মের মঙ্গলের জন্য। ভাবুন আপনার এই নির্বাচনের জন্য কিভাবে তাদের জীবনের উদ্ধার সম্ভব। কারণ এই ভাবনাই হলো উচিত ভাবনা। কারণ অনেক সময় ওষুধ একটু কড়া মনে হতেই পারে, কিন্তু এই ওষুধই তো রোগ মুক্তি ঘটায়। সেইভাবে আপনাকেও এই দ্বিধার মুহূর্তে কঠিন নির্বাচন করতে হতে পারে। এই কঠিন নির্বাচন জীবনে কঠিন পরিস্থিতিও আনতে পারে, কিন্তু যদি এই নির্বাচন ধর্মসঙ্গত হয়, যদি এর দ্বারা সংসারের মঙ্গল হয়, তাহলে এই নির্বাচনই হলো সঠিক নির্বাচন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন, তাদের নানান ইচ্ছে থাকে, অভিলাষা থাকে, নানান কামনা করতে থাকেন, স্বপ্ন দেখেন, প্রার্থনা করেন যেন তা সফল হয়, নিজের সম্পন্নতা কামনা করেন, আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জঙ্গলের রাজা কাকে বলা হয়? সিংহকে। এবার যেহেতু সিংহ বনের রাজা, তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বনের রাজা, তাই আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন। এমন তো হয় না। সিংহ যতই বনের রাজা হোক, তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয়, তবেই তার ক্ষুধা নিবারণ হয়। সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন, আপনার সমস্ত ইচ্ছে, আপনার সমস্ত অভিলাষা, সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই, অবশ্যই হবে, পরিশ্রমের দ্বারা। শুধু
ভাবলেই হবে না। তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন? যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান, তাহলে ভালো করে দেখবেন, আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে। তারপরে সমস্ত গাছপালা, পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে। শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি, নীরবতা। আমাদের মানুষের সাথেও এটাই হয়। মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায়, তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়। আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের সম্পত্তি, নিজের সমৃদ্ধি, নিজের সৌন্দর্য। দেখুন, জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয়। এ হলো অত্যন্ত দুর্গম এক পথ। কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান, তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে। ত্যাগ কি সেটা জানতে হবে, কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে, আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম। আর এই প্রেমই হল জীবনের অন্তিম লক্ষ্য। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অধিকার, এটা না কোনো সাধারণ শব্দ, না কোনো ব্যবসা, নিজেই একটা অদ্ভুত ব্যাপার এই অধিকার। স্বয়ং ঈশ্বর মানুষকে জীবন বাঁচার অধিকার দিয়েছেন। কিন্তু যখন কোনো নারীর অধিকারের প্রশ্ন আসে, তখন সেই অধিকারের সাথে কর্তব্য জুড়ে যায়। এবার নারীর অনেক অধিকারের মধ্যে একটা অধিকার হলো নিজের স্বামী নির্বাচন করা। নির্বাচন করা কে হবে তার অর্ধাঙ্গ, এমন একজন ব্যক্তি নির্বাচন করা যিনি নিজের সাথে, নিজের স্ত্রীর সাথে, সমগ্র পরিবারের সাথে এই সমগ্র সমাজের পরিস্থিতিকে উন্নত করতে পারেন। তাহলে ভাবুন, নিজের জন্য স্বামী বেছে নেওয়া কত বড় অধিকার, আর যোগ্য স্বামী বাছা তার থেকেও বড় কর্তব্য। তাই নারীর অধিকারের সাথে যখন কর্তব্য শব্দ জুড়ে যায়, অধিকার নামক শব্দের মাহাত্ম্য আরো বেড়ে যায়। আপনিও নিজের জীবনে নিজের অধিকারের সাথে কর্তব্যকে জুড়ে দেখুন। যদি এরকম করেন, তাহলে সমস্ত স্বপ্ন পূর্ণ হবে, আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কর্ম, কর্ম সর্বদাই শান্ত মনে করুন। ভিতের সেই ইটের মতো করুন যে শান্তভাবে 7 হাত গভীরে অবস্থান করে। সবার চোখ যায় শিখরের সেই পতাকার দিকে, কিন্তু শিখরে থাকা সেই পতাকা প্রতীক হলো ভিতের মধ্যে থাকা সেই ইটের শক্তির, যে শান্ত মনে নিজের কাজ করে গেছে। তাই এইভাবেই নিজের কর্ম করুন শান্ত মনে, সন্তোষ ভাব নিয়ে। কলরব যা করার তা আপনার সাফল্যকে করতে দিন, কারণ যখন সাফল্যের এই জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন কর্মের এই মৌনতা আরো শক্তিশালী হয়ে ওঠে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন। কারণটা কি? অসফলতার ভয়। পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই, তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে। এটা তো হলো সেই যুক্তি যা আপনার বল, সাহস, শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে। আগে হ্যাঁ, এটাই হলো সেই যুক্তি। আপনি নিজেই কখনো দেখবেন, পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে। এমন কোন শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না, ঠিক কিনা? তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না। বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন। দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে, আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলবে।
তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।